আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন রেসিপি দেখাতে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে বেঁচে যাওয়া রান্না করা 3 টুকরা মাংস দিয়ে খুব সুন্দর একটা নাস্তা আইটেম বানাবো। আর এখন বৃষ্টির সময় বর্ষাকালে কিন্তু এই টাইপের ভাজা ভুজা নাস্তা খুবই ভালো লাগে খেতে, বিকেলে অথবা সন্ধ্যায় চায়ের সাথে। তো সেই রেসিপি আপনাদের সাথে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1.5 কাপের মতো। আমি এখানে পেঁয়াজটা একটু বেশি ইউজ করলে মজা বেশি হবে এই নাস্তাটায়। আর আমি 3 টুকরা রান্না করা মাংস ছিল, সেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে আমি চুলাতে প্যান বসিয়ে এখানে 2 টুকরা এলাচ দিলাম আর দিলাম কিছু ছোট ছোট দারুচিনি টুকরা করে। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব, কুচি করে রাখা পেঁয়াজের ভেতরে আমি লবণটা দিয়ে দেব, লবণ স্বাদ মতো। এবার সব কিছু ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ কিন্তু আমি বেশি পুড়িয়ে খুব ভাজা করব না, পেঁয়াজটা জাস্ট হালকা ভাজা হবে। এর ভেতরে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। এরপরে আরও কিছুক্ষণ আমি ভাজার জন্য দেব, পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসা পর্যন্ত। এরপরে আমি কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা একটু পরে দিয়েছি, এতে করে এই নাস্তাটার টেস্টটা অনেক ভালো আসবে। এবার সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, সব কিছু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা জাস্ট কচকচ করবে না, এরকম কাঁচা ভাবটা কমিয়ে সেদ্ধ অবস্থা মতো ভেজে নিতে হবে। তারপরে পেঁয়াজটাকে আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। এরপরে এখানে আমি সেই রান্না করে রাখা মাংসগুলো এভাবে করে আমি হাতের সাহায্যে করে নিয়েছি। এরকম আপনারা চাইলে হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট এরকম টুকরা করে নেবেন। এই যে দেখেন, আমি এই চিকেন কুচিগুলো এবার দিয়ে দিলাম প্যানে, দিয়ে একটু ভেজে নেব সামান্য। এটা যত ভাজা হবে তত বেশি মজা লাগবে খেতে। আমি আরও কিছুটা তেল অ্যাড করলাম, করে আমি এটা ভেজে নিচ্ছি ভালোভাবে। এই নাস্তাটা কিন্তু মেহমান আসলেও চটজলদি বানিয়ে দেওয়া যায় যদি রান্না করা মুরগির মাংস থাকে। তো এরপরে আমি উঠিয়ে নেওয়া পেঁয়াজটাও চিকেনে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আমার মতো ঝাল প্রেমী যারা, তারা এইরকম নাস্তা বিকেলে অথবা সন্ধ্যায় খেতে অনেক বেশি পছন্দ করেন। বিকেল হলেই তো মনটা চায় কি খাওয়া যায়, একটা যদি স্পাইসি কোনো স্ন্যাক্স পেতাম তাহলে একদম বিকালটা জমে উঠত। এরপরে আমি সামান্য পানি অ্যাড করব। পানি অ্যাড করার কারণ হচ্ছে এখানে আমি কিছু মশলা ইউজ করব, এই জন্য পানিটা অ্যাড করতে হবে। আর সব কিছু সিদ্ধ হয়ে ভালোভাবে পুর তৈরির জন্য আমি এখানে এবার জিরা গুঁড়া অ্যাড করে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা কিন্তু থাকবে না, একদম শুকিয়ে যাবে। শুকিয়ে তারপরেই নামাতে হবে চুলা থেকে। পানি অবস্থায় কিন্তু এটা খেতে ভালো লাগবে না একদমই। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সয়া সসটা দিয়ে আমি আরও সামান্য পানি দিয়ে দিলাম, কারণ সয়া সস দিলে অনেক সময় হয় কি যে এটা পুড়ে যায়, নিচের থেকে লেগে যায়, তখন টেস্ট ভালো আসে না। এরপরে আমি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এটা জাস্ট যে কোনো হামালদিস্তায় বা শিলপাটায় সামান্য একটু গুঁড়ো করে তারপরে ভেঙে নিয়ে এটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা, পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে আসছে পুরটা থেকে। পুরটাও আমার রেডি হয়ে গেছে প্রায়। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আর ওইদিকে কিন্তু আম্মু আমাকে হেল্প করছে। আম্মু জাস্ট পুলি পিঠার আমরা যে ডোটা বানাই সেই ডোটা বানিয়ে নিয়েছিল, আর এভাবে ছোট ছোট রুটির মতো করে নিয়েছে। আমি পুরটা জাস্ট পিঠার ভিতরে পুরগুলো দিয়ে মুখটা সিল করে এভাবে করে পুলি পিঠা বানিয়ে নিয়েছি। এবার ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে। বাস তৈরি হয়ে গেল বিকালে বা সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার ঝাল মাংসের পুলি পিঠা। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।